সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করছে বিজেপি, মন্তব্য প্রধান উপদেষ্টার। স্বার্থসিদ্ধির জন্য রাজনীতি করছেন, তাদের রাজনীতি ছেড়ে দেওয়া উচিত, মন্তব্য জামায়াত আমিরের। এবং পুলিশ চাইলে সবকিছু করা সম্ভব, বললেন সার্জিস আলম। অভিনন্দন ভোরের পাতার প্রাইম নিউজে, সাথে আছি তাসনভা ঐশী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। স্বাধীনতা পরবর্তী সময়ে দেশের ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার পাশাপাশি সীমান্ত সুরক্ষা, চোর চালান রোধ, মাদক ও নারী শিশু পাচার রোধে বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার বর্ডার গার্ড বাংলাদেশ দিবস উপলক্ষে এক বাণীতে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। তিনি বর্ডার গার্ড বাংলাদেশ দিবস 2024 উদযাপন উপলক্ষে এই বাহিনীর সব সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। প্রধান উপদেষ্টা বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। আমাদের মহান মুক্তিযুদ্ধে এই বাহিনীর ভূমিকা অবিস্মরণীয়। মহান মুক্তিযুদ্ধে এই বাহিনীর 817 জন অকুতোভয় সদস্য তাদের জীবন উৎসর্গ করে বিজেপির ইতিহাসকে করেছেন মহিমান্বিত। মোহাম্মদ ইউনূস বলেন, জুলাই আগস্টে ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে সীমান্তবর্তী এলাকা সহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং সাম্প্রতিককালে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যা পরিস্থিতি মোকাবিলায় বিজেপির ভূমিকা সর্বমহলে প্রশংসিত হয়েছে। অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, হাসান আরিফ শুধু স্বনামধন্য আইনজীবীই ছিলেন না, তিনি একজন গণতন্ত্রে বিশ্বাসী মানুষ ছিলেন। এখন গণতন্ত্র উত্তরণের যে কাজ শুরু হয়েছে, সেই সময় তার খুব প্রয়োজন ছিল। হাসান আরিফের মৃত্যুর খবর পেয়ে আজ শুক্রবার বিকেলে ধানমন্ডির ল্যাবিড হাসপাতালে মরদেহ দেখতে যান মির্জা ফখরুল। সেখানে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। রাজনীতি করতে হলে রাজকীয় মানসিকতা প্রয়োজন উল্লেখ করে বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, যারা নিজের স্বার্থসিদ্ধির জন্য রাজনীতি করছেন, তাদের রাজনীতি ছেড়ে দেওয়া উচিত। শুক্রবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে জাতীয় কৃষিবিদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। শফিকুর রহমান বলেন, রাজনীতি হলো দেশ ও মানুষের সেবার জায়গা, কিন্তু যারা রাজনীতিকে ব্যক্তিগত আখের গোছানোর মাধ্যম হিসেবে দেখেন, তাদের জন্য রাজনীতিতে জায়গা নেই। তরুণ প্রজন্ম এমন রাজনীতিবিদদের প্রত্যাখ্যান করেছে। মাঠ পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকা সবচেয়ে বেশি এবং সেনাবাহিনী কিছুদিনের জন্য তাদের সহযোগিতা করতে কাজ করছে বলে মন্তব্য করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। আজ শুক্রবার সকালে খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে শহীদ পরিবারের পাশে বাংলাদেশ অনুষ্ঠানে বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি জনগণের প্রত্যাশা পূরণে পুলিশের উপর আস্থা রাখার আশাবাদও ব্যক্ত করেন। সার্জিস আলম বলেন, জুলাই আগস্ট বিপ্লবে নিজেদের কর্মকাণ্ডের কারণে পুলিশ ইমেজ সংকটে রয়েছে। নিজেদের সুনামের সঙ্গে কাজ করে সেই ইমেজ ফিরিয়ে আনতে হবে। আন্দোলনে যারা রাজপথে শহীদ হয়েছেন, তাদের হত্যার বিচার করতে হবে। ঢাকার কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় ডাকাতির চেষ্টা করে একদল তরুণ ও 2 কিশোর। ডাকাতির চেষ্টার ঘটনায় ব্যাংকের সিনিয়র অফিসার তারেক মামুন বাদী হয়ে মামলা করেছেন। মামলায় আটক 3 ডাকাতকে গ্রেপ্তার দেখানো হয়েছে। শুক্রবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, রূপালী ব্যাংকে ডাকাতির চেষ্টার ঘটনায় ব্যাংকের সিনিয়র অফিসার তারেক মামুন বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করেছেন। এই মামলায় আটক 3 ডাকাতকে আসামি করা হয়েছে। 3 আসামিকে 7 দিনের রিমান্ডে চেয়ে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। বৃহস্পতিবার রাতে ঢাকা জেলা পুলিশ সুপার আহমদ মুইন জানান, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় কর্মরত 10 ব্যাংক কর্মকর্তা ও 6 গ্রাহকের অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে এক তরুণ ও 2 কিশোর ডাকাত। পরবর্তী সময়ে তারা ব্যাংকের কাউন্টার থেকে নগদ 15 লাখ টাকা লুট করে একটি ব্যাগে গচ্ছিত রাখে। একই সঙ্গে আরও 3 লাখ টাকা 3 জনের প্যান্টের পকেটে রাখে। পলিথিন শপিং ব্যাগের নিষিদ্ধ ঘোষণা কার্যকর করতে গত 3 নভেম্বর থেকে দেশব্যাপী 199টি মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় কর্তৃক গঠিত মনিটরিং কমিটির সভাপতি ও অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস। তিনি বলেন, এসব অভিযানে 414টি প্রতিষ্ঠানকে মোট 25,72,300 টাকা জরিমানা করা হয়েছে এবং 50,556 কেজি পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়েছে।
শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার রোধে মনিটরিং কার্যক্রম পরিচালনার পর সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব তথ্য তুলে ধরেন। মনিটরিং কমিটির সভাপতি বলেন, পরিবেশ সংরক্ষণ ও প্লাস্টিক দূষণ রোধে পলিথিন ব্যাগের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এই উদ্যোগ সফল করতে মন্ত্রণালয় সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং দেশব্যাপী মনিটরিং কার্যক্রম জোরদার করা হয়েছে। দেশের পরিবেশ রক্ষার স্বার্থে সরকারের এই উদ্যোগে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে। সরবরাহ বাড়ায় বাজারে কমতে শুরু করেছে নতুন ও পুরান আলুর দাম, আর বাজারে নতুন পেঁয়াজ উঠতে শুরু করায় কমছে পেঁয়াজের দামও। গত কয়েক মাস ধরে দেশের আলু বাজার বেশ গরম। সরবরাহ বাড়াতে ও দাম নিয়ন্ত্রণে গত 5 সেপ্টেম্বর আলু আমদানিতে বিদ্যমান 25% আমদানি শুল্ক কমিয়ে 15% নির্ধারণ করে জাতীয় রাজস্ব বোর্ড। একই সঙ্গে আলু আমদানিতে যে 3% নিয়ন্ত্রণমূলক শুল্ক আছে তাও সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। এতেও নিয়ন্ত্রণে আসেনি বাজার, উল্টো বেড়ে গেছে দাম। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে আলুর দাম নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে বলে জানিয়েছিলেন খোদ বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি বলেছিলেন, সামনে আর যেন কোনো সমস্যা না হয় সে বিষয়ে কাজ চলছে। অন্তর্বর্তী সরকারের বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা AFM হাসান আরিফ মারা গেছেন। আজ বিকেলে 3:10 রাজধানীর ঢাকার ল্যাবিড হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। উপদেষ্টার মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন তার একান্ত সচিবের দায়িত্বে থাকা উপসচিব মোহাম্মদ নাসির উদ্দিন। হাসান আরিফ বাংলাদেশের সুপ্রিম কোর্টের একজন জ্যেষ্ঠ আইনজীবী এবং সাবেক অ্যাটর্নি জেনারেল। এছাড়া ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, ভূমি এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন জ্যেষ্ঠ আইনজীবী। 1941 সালের 10 জুলাই AF হাসান আরিফ কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে স্নাতক এবং পরবর্তীতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে LLB সম্পন্ন করেন। AF হাসান আরিফ ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা হাইকোর্টে 1967 সালে আইনজীবী হিসেবে কাজ করেন। এরপর ঢাকায় এসে বাংলাদেশ হাইকোর্টে কাজ শুরু করেন। এবার আন্তর্জাতিক সংবাদ। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করা রাশিয়ার জন্য পরাজয়, এমন ধারণাকে প্রত্যাখ্যান করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার বার্ষিক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সিরিয়ায় আমাদের লক্ষ্য অর্জিত হয়েছে। 9 বছরের বেশি সময় আগে বিদ্রোহী যোদ্ধাদের হটিয়ে দিতে আসাদ সরকারকে সরাসরি সামরিক সহায়তা দিতে ছুটে গিয়েছিল রাশিয়া। মূলত রাশিয়ার সহায়তা আসাদকে সামরিক বাহিনীকে গৃহযুদ্ধের সুবিধা দিতে সহায়তা করেছিল। কিন্তু চলতি মাসের শুরুতে বিদ্রোহীরা আসাদ সরকারকে উৎখাত করে। এরপর রাশিয়ায় পালিয়ে যান আসাদ। বৃহস্পতিবার পুতিন বলেন, তিনি এখনও আসাদের সাথে সাক্ষাৎ করেননি, তবে তিনি তা করার পরিকল্পনা করছেন। পুতিন যেসব বিষয় নিয়ে আলোচনা করবেন তার মধ্যে রয়েছে 2012 সালে সিরিয়ায় রিপোর্ট করতে গিয়ে নিখোঁজ হওয়া যুক্তরাষ্ট্রের সাংবাদিক অস্টিন টাইসের অবস্থান। এবার বিনোদনের সংবাদ। দেশে আজ একসঙ্গে স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেতে যাচ্ছে হলিউডের 2 সিনেমা। একটি সনি পিকচার্সের প্রযোজনায় নির্মিত ক্রাভেন দ্য হান্টার ও অন্যটি ডিজনির অ্যানিমেশন সিনেমা মুফাসা দ্য লায়ন কিং। দুটি নিয়েই ভক্তদের আগ্রহের কমতি নেই। মার্বেল কমিক্সের জনপ্রিয় ভিলেন চরিত্র ক্রাভেন বইয়ের পাতা থেকে উঠে আসছেন পর্দায়। সনি পিকচার্সের প্রযোজনায় নির্মিত ক্রাভেন দ্য হান্টার ছবিতে দেখা যাবে তাকে। জেসি চ্যান্ডের পরিচালিত এই ছবি নিয়ে দর্শকদের বেশ আলোচনা রয়েছে। অন্যদিকে ডিজনির অ্যানিমেশন সিনেমা মুফাসা দ্য লায়ন কিং নিয়েও ভক্তদের আগ্রহের কমতি নেই। আমেরিকান সুপারহিরো ছবি ক্রাভেন দ্য হান্টার, এই ছবির মধ্য দিয়ে প্রথমবারের মতো কমিক্সের পাতা থেকে সিনেমার পর্দায় আসছেন ক্রাভেন। সনি পিকচার্স প্রযোজিত মার্ভেল ইউনিভার্সের অংশ এই সিনেমায় ক্রাভেন চরিত্রে অভিনয় করেছেন অ্যারন টেইলর জনসন। এবার খেলাধুলা সংবাদ। টি-20 সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তর অনুপস্থিতিতে এই সিরিজে দলকে নেতৃত্ব দেন লিটন দাস। কিছুদিন আগে জানা গিয়েছিল অধিনায়কত্ব করতে চান না শান্ত, ফলে পূর্ণ মেয়াদে নতুন কাউকে অধিনায়ক করতে পারে বিসিবি। টি-20তে পূর্ণ দায়িত্ব দেওয়া হলে সেটা নেবেন কিনা এমন প্রশ্নের জবাবে লিটন বলেন, বিসিবি যদি তাকে দায়িত্ব দেয় তা করতে রাজি আছেন। এখানে দ্বিমত থাকার কোনো কথা না, এটা উপভোগ করছেন বলেও জানান তিনি। লিটন আরও বলেন, ওয়েস্ট ইন্ডিজ হোম গ্রাউন্ডে খুব ভালো দল, আমাদের উপর থেকে নিচ পর্যন্ত ব্যালেন্সড ব্যাটিং, বলবো না খুব বিধ্বংসী ব্যাটিং অ্যাটাক।
আমরাই যদি বোর্ডে প্রতিদিন কিছু রান দিতে পারি, আমাদের বোলারদের স্কিল বাড়ছে, প্রতি ম্যাচে নিজে থেকে দায়িত্ব নিচ্ছে, ফিল্ড নিজে থেকে সাজাচ্ছে, অনেক কিছু শিখছে। এটা ভালো ইঙ্গিত, আমার কাজ সহজ হয়ে যায়। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করছে বিজেপি, মন্তব্য প্রধান উপদেষ্টার। স্বার্থসিদ্ধির জন্য রাজনীতি করছেন, তাদের রাজনীতি ছেড়ে দেওয়া উচিত, মন্তব্য জামায়াত আমিরের। এবং পুলিশ চাইলে সবকিছু করা সম্ভব, বললেন সার্জিস আলম। এই ছিল আজকের ভোরের পাতার প্রাইম নিউজ। সারা দেশের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন ভোরের পাতায়। ধন্যবাদ।